সভাস্থলে এসে পৌঁছেছেন। আমি 2:30 থেকে মিটিং এর ছবি পাচ্ছি। যারা বার বেলায় এই গরমে এই রোদকে উপেক্ষা করে, এই দাবদাহকে উপেক্ষা করে, মাথায় রোদকে উপেক্ষা করে সভাস্থলে এসছেন, তারা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বক্তব্য, প্রার্থীকে সমর্থন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা বা শোনার জন্য আসেননি। তারা সিদ্ধান্ত নিয়ে এসছেন যে আগামী 1 তারিখ তাপমাত্রা যদি 46 ডিগ্রি 48 ডিগ্রিও হয়, লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং জোড়াফুলের প্রার্থীকে জিতিয়ে আগামী দিন বহিরাগতদের বিতাড়িত করবে। তারা সিদ্ধান্ত নিয়ে এসছেন যে দীর্ঘ 3-4 বছর ধরে বাংলার প্রতি যে বৈমাতৃসুলভ আচরণ, বিজেপিকে আগামী 1 তারিখ উচিত শিক্ষা দেব। আমার মায়েরা, দিদিরা, বৌদিরা যে বিপুল সংখ্যায় আজকে আমাদের সভায় উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। মাতৃশক্তি, নারী শক্তি যার সাথে থাকে তাকে কোনোদিন কেউ পৃথিবীর কোনো শক্তি পরাজিত করতে পারে না। স্বামীজি বলেছিলেন, না জাগিলে ললনা, এ বিশ্ব গেনা জাগে না। আমি আমার মায়েদের প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই, নতমস্তকে বিনম্র চিত্তে আমার শ্রদ্ধা নিবেদন করি। আমি আপনাদের বলি, গত 30 তারিখ মার্চ মাসের আমি কুলপিতে সভা করতে এসেছিলাম। সেই সভায় যেভাবে মানুষের সমর্থনকে আমি নিজের চোখে দেখে উপলব্ধি করে, চাক্ষুষ করে ফিরে গেছিলাম, আমার বলতে দ্বিধা নেই আজকের সভা কুলপির সভাকেও ছাপিয়ে গেছে। এবং আমরা তো সারা বছর মানুষের মধ্যে থাকি, আমাদের নতুন করে নির্বাচনের সময় মানুষের কাছে ভোট চাইতে আসার প্রয়োজন হয় না। আমরা সারা বছর শীত, গ্রীষ্ম, বর্ষা সাধারণ খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, বাংলার জনসাধারণ জানে মামাটি মানুষের সরকারি ভরসা। আমরা 2021-এ যেভাবে বাংলা এবং দক্ষিণ 24 পরগনার মানুষকে বিজেপি নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন 8 দফায় ভোট করে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, এই দক্ষিণ 24 পরগনা 2011, 2016, 2021 তিন বার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। শুধু তাই নয়, 2011-র পরিবর্তনের ডাকটা এই মাটি থেকে উঠেছিল। 2008-এ আপনাদের সমর্থন, আশীর্বাদ, দোয়াকে পাথেয় করে প্রথমবার দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদে সর্বত্র ক্যানিং থেকে ডায়মন্ড হারবার, পাথর প্রতিমা, কুলপি, সাগর, মগরাহাট, জোড়া ফুল ফুটেছিল। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি যতদিন বেঁচে থাকব এই মাটির কাছে কৃতজ্ঞ থাকব। এই জেলার মানুষের লড়াই শুধুমাত্র তৃণমূলকে জেতানোর লক্ষ্যে নয়, আর বিজেপি পরাজিত করে খালি শিক্ষা দেওয়ার নির্বাচন নয়। এই নির্বাচন দক্ষিণ 24 পরগনা জেলার যে 4টি আসন রয়েছে সেই 4টি আসনের প্রতিযোগিতার নির্বাচন। কে আগে জিতবে, কে প্রথম হবে। 2014 সালে যে ব্যবধান ছিল, 2019 সালে যে ব্যবধান ছিল,
সেই ব্যবধানও এবার ছাপিয়ে যেতে হবে মথুরাপুরকে। প্রতিযোগিতা হবে এই 4টে আসনের মধ্যে। 1 তারিখ যখন ফল ঘোষণা হবে, প্রথম স্থানে ডায়মন্ড হারবার থাকবে না মথুরাপুর থাকবে, যাদবপুর থাকবে না জয়নগর থাকবে। এই জেলার মানুষকে আমি অনুরোধ করব, যারা আপনাদের কাছে ভোটের সময় ভোট চাইতে এসে আর কোনোদিন মুখ দেখায়নি, যে বহিরাগতদের টিকি আপনারা ভোটের পর খুঁজে পাননি, সেই বাংলা বিরোধী, স্বৈরাচারী, অত্যাচারী, শোষণকারী, বাংলার মানুষকে লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, অত্যাচারিত করে রাখা ভারতীয় জনতা পার্টি একটা ভোটও দেবেন না। এরা 2021 নির্বাচনের আগে অমিত শাহ তখন এখানে সভা করতে এসে সুন্দরবনে বলেছিল, আমরা সুন্দরবনের উন্নয়নের স্বার্থে 2 লক্ষ কোটি টাকা দেবো। 2 লক্ষ কোটি ছেড়ে দিন। হেরে যাওয়ার পর এই বহিরাগত, বাইরে থেকে আসা পরিযায়ী বসন্তের কোকিলদের আপনারা টিকি খুঁজে পাননি। আজকে নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর 10 দিন পর বিধ্বংসী ঘূর্ণিঝড় যশের কারণে যখন সার্বিকভাবে এলাকার মানুষ, পাথর প্রতিমা, সাগর জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল, বিজেপির কোন নেতাকে তার টিকি খুঁজে মানুষ পায়নি, দেখতে পায়নি। তখন মানুষের হাতে এই বন্যা কবলিত এলাকায়, এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় একমাত্র এসেছিল তৃণমূলের প্রতিনিধিরা, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে মানুষের হাতে ত্রাণ তুলে দিয়ে গেছিল নির্বাচনের 10 দিন পরে। যারা আপনার দুঃখে থাকে না, বিপদে থাকে না, আপনার খোঁজ খবর নেয় না, আপনার পরিবারে সবাই ভালো আছে কিনা, বেলা খেয়েছে কিনা, মাথার উপর ছাদ হয়েছে কিনা, পাড়ায় রাস্তা হয়েছে কিনা, গ্রামে আলো লেগেছে কিনা, স্কুলটা ভালো হয়েছে কিনা, একবার জিজ্ঞেস করে না, একবার মানুষের খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করে না। তাদেরকে যোগ্য জবাব, উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন আগামী 1 জুন। আগামী 1 মাস সময় আছে আমাদের হাতে। আপনারা চিন্তা করবেন না মায়েরা, এই বিজেপি 2021 সালে বাংলায় মুখ থুবড়ে পড়ার পর, হেরে যাওয়ার পর বাংলার মানুষের, গরিব খাওয়া মানুষের 100 দিনের টাকা বন্ধ করে রেখেছিল। আমি নবজোয়ার করার সময় 2 মাস রাস্তায় ছিলাম। আমাকে বিভিন্ন জায়গায় মায়েরা, দিদিরা, ভাইয়েরা, দাদা সবাই আমাকে বলেছে, ভাই 100 দিনের টাকা পাচ্ছি না। কেউ 60 দিন কাজ করেছে, কেউ 70 দিন কাজ করেছে, কারোর 12,000 টাকা বকেয়া রয়েছে, কারোর 10,000 টাকা বকেয়া রয়েছে, কারোর 8,000 টাকা বকেয়া রয়েছে। এই টাকা বিজেপি সরকার ধারাবাহিকভাবে, ইচ্ছাকৃতভাবে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রতিশোধ নেওয়ার জন্য, গরিব মানুষকে যাতে ভাতে মারা যায়, পেটে মারা যায়, তারা আটকে রেখেছিল। আমি নবজোয়ারের সময় বলেছিলাম যে আপনারা আপনাদের অধিকারকে সামনে রেখে লড়াই করুন, বাকিটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ছেড়ে দিন, আমরা বুঝে নেব। আমরা দিল্লিতে গেছি এই লড়াই যাতে সর্বাত্মক হয়। আমাদের মন্ত্রী, বিধায়ক, জেলা পরিষদ সদস্য, সাংসদ, লোকসভা, রাজ্যসভা সবাই দিল্লিতে গিয়ে 2 দিন অবস্থান বিক্ষোভে কাঁধে কাঁধ মিলিয়েছিল গরিব মানুষের, যাতে টাকা মানুষ পায়। আমাদের মহিলা সাংসদদের, জনজাতি, মূলবাসী সাংসদ, তপশিলি জাতি, উপজাতি, তালিকাভুক্ত প্রতিনিধিদের চুলের মুঠি ধরে দিল্লির অমিত শাহর অধীনস্থ দিল্লি পুলিশ আর CISF টেনে হিচড়ে মহিলাদের চুলের মুঠি ধরে বার করে দিয়েছিল দিল্লি থেকে। আমরা শপথ নিয়েছিলাম সেই দিন যে এদের দয়া দাক্ষিণ্যে আর বাংলার মানুষ বাঁচবে না। আমরা অক্টোবর মাসে অবস্থান বিক্ষোভ করেছিলাম, আর মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে ফেব্রুয়ারি মাসে বলেছিল যে 59 লক্ষ শ্রমিকের বকেয়া পাওনা কেন্দ্র সরকার দিক আর না দিক, আমার সরকার মিটিয়ে দেবে। 29 ফেব্রুয়ারির মধ্যে 59 লক্ষ
বকেয়া শ্রমিকের পাওনা দিল্লি মোদী সরকার নয়, বাংলার মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষ সরকার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে কারোর অ্যাকাউন্টে 8,000, 10,000, 12,000, 14,000 টাকা পৌঁছে দিয়েছে। এবার 3,000 কোটি টাকা খরচা করে প্রায় 59 লক্ষ শ্রমিকের বকেয়া পাওনা মিটিয়েছে। আমি যখন নবজোয়ার করছিলাম, আমাকে মায়েরা দিদিরা রাস্তায় যাওয়ার সময় দুধারে দাঁড়িয়ে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে বরণ করার সময় দুহাত তুলে আশীর্বাদ করে আমাকে কাঁদো কাঁদো মুখ নিয়ে বলেছিল, বাবা মূল্য বৃদ্ধির এমন অবস্থা, সংসার আর চলছে না, একটু দিদিকে বলো না লক্ষ্মীর ভান্ডারটা বাড়াবে। আমি বলেছিলাম, মা আমি চেষ্টা করব, আপনি আপনার নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন, আপনার লক্ষ্মীর ভান্ডার আগামী দিন বাড়বে। গত এই মাসের 1 তারিখ থেকে যারা 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পেতেন, তারা আজকে 1,000 টাকা করে মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত মায়েরা দিদিরা যারা মাসে 1,000 টাকা পেতেন, তারা এখন মাসে 1200 টাকা আর 1 বছরে 14,400 টাকা পাচ্ছেন। কে দিয়েছে? আমাদের সরকার দিয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিল আজকে দিন আসবে, বছরে 2 কোটি চাকরি হবে। নোটবন্দি করে গরিব মানুষকে লাইনে দাঁড় করিয়েছিল নোটবন্দির নাম করে। কেউ 500 টাকা, কেউ 1,000 টাকা, কেউ 2,000 টাকা নিয়ে নোটবন্দির সময় নিজের জীবন বিপন্ন করে গরমে প্রায় 150 জন শোকে মারা গেছে। আমরা চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক, কিন্তু গরিব মানুষের চোখের জল পেলে নয়। আজকে যে কথা কেন্দ্র সরকার বলেছে কোনো কথা রাখেনি, আমরা কথা দিয়ে কথা রেখেছি। একদিকে জনবিরোধী বিজেপি সরকার, আর একদিকে জনদরদি মামাটি মানুষের সরকার। একদিকে লক্ষ্মীর ভান্ডার করে আমাদের সরকার আপনাকে প্রতি মাসের শুরুতে 1,000 টাকা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে, আর একদিকে মোদীর সরকার বিজেপির সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে আপনার থেকে সেই 1,000 টাকাটা তুলে নিয়ে চলে যাচ্ছে।